বন্ধুরা, আজকে মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? সকলে খুশি? আর একবার বলেন আলহামদুলিল্লাহ। কিছু লোক বেজার আছে যারা মাইকের আওয়াজ পাওয়ার পরেও চায়ের স্টলে, বাজারে, বিভিন্ন জায়গায়, আড্ডাখানায় গল্পগুলো যুগে ব্যস্ত রয়েছে। কেননা এরা এখন তাদের নেতার হুকুম পালন করছে। কার হুকুম? নেতা কি বুঝতে পেরেছেন? আল্লাহ বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য কি শত্রু, আর আমরা প্রকাশ্য বন্ধু বানিয়ে ফেলছি। কি বলেন, ঠিক না? তা না হলে শয়তান বলতেছে, এই খবরদার, ওই মজলিসে কিন্তু যাওয়া যাবে না, কারণ এতদিন যে তুমি আমার সাথে ছিলা, আমার কথা মতো চলছো, আমি যা বলছি তাই শুনছো, তাই পালন করছো, এখন ওই কাতারে চলে গেলে আমারে তো আর পাবা না। কি বলেন, ঠিক না? শয়তান এমন ভাবে পড়া দিতেছে, চিন্তা করতেছে আসলে তো কথা ঠিক, এত শীতের ভিতরে মাহফিল দেওয়ার দরকারটা কি? এটা না দিয়া ঘরের ভিতরে শুকনো মুড়ি চাবাইতেছি, চানাচুর দিয়ে, সেটাই ভালো। ওখানে গিয়ে লাভ কি? কত রকম আলোচনা সমালোচনা। বেজরা হুজুরের ছেলে তো আমরা চিনি, কুতুবুল আজম খান, নাম বহুবার শুনছি। আমরা এখানে ওয়াজ শুনবে কেন? হুজুর তো প্রায় আমাদের আশপাশে তালিমে জলসা করে, ওয়াজ করে। তো এত ওয়াজ হুজুরের শুনে লাভ কি? এমনও একটা শ্রেণীর লোক থাকতে পারে। কি বলেন, আছে না? এরা যে চিন্তা করে যে হুজুরি তো আমরা বিনিপয়সাই পাই, তা বেহুদা টাকা দিয়ে ওয়াজ শুনবো কি লিগা? এটা আমরা কালকে না বলে পরে চলছে, এটা হুজুরে পাবা নেই এই জায়গায়, ব্যাস ওইখানে বসে হুজুরে ওয়াজ শুনে নিলাম রাস্তায় দাঁড়াইয়া, এখন আর দরকার কি? এরকম কিছু লোকও আছে। কি বলেন, ঠিক না? কিন্তু কখন কোন কথা মুখ দিয়ে বের হবে এটা কি কেউ জানে? আপনি এমনও হতে পারে যেই কথাটা আশা করছিলেন যে এরকম একটা কথা হুজুর মুখ থেকে বের হোক, যেটা আমরা চাই, যেটা আমাদের প্রয়োজন, আল্লাহর কবুলিয়ত থাকলে দেখবেন অটোমেটিক সেই কথাটা আমার জুবান দিয়ে আল্লাহ বের করে দিয়েছেন। আরো জোরে বলেন। আবার এমনও হতে পারে এমন একটা কথা জবান থেকে বের হলো, যেই কথাটা আপনি কোনোদিন শোনেন নাই, যেই কথাটা আপনার খুব প্রয়োজন ছিল জীবনের মোড় ঘুরে যাওয়ার জন্য, পরিবর্তন আসার জন্য। এমন একটা বাচন, এমন একটা ভাষ্য, এমন একটা সেন্টেন্স, এমন একটা বাক্য মুখ থেকে বের হওয়া খুব জরুরি ছিল। কি বলেন, ঠিক না? সর্বশেষ হলো, যিনি মাহফিলটা আসতে পারেন নাই, ঘরের কাছে থাকার পরেও তিনি হতভাগা। তিনি কি হতভাগা? কারণ এই মজলিসটার ভিতরে ঢুকতে পারলেই আল্লাহ পাক রব্বুল ইজ্জত জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আপনি আমি বাড়ি বসে ভেস্তের বাগানটাকে কেন আমি হেলাই হেলিয়ে দিচ্ছি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قالوا يا رسول الله ما رياض الجنة قال هي هلاك الذكر রাওয়াহু তিরমিজি। আল্লাহু আকবার বলেন। সুনানে তিরমিজির হাদিস, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার বুকে যেখানে তোমরা ভেস্তের বাগিচা পাও, ওই বাগানের পাশ দিয়ে যখন তোমরা হাঁটবে, তখন বাগানের ভিতরে প্রবেশ করে সেখান থেকে, বাগান থেকে ফল গ্রহণ করবে, খাবে। বন্ধু, আপনি তো ভাবতেই পারেন নাই, যিনি চোখ বন্ধ করলেন চলে গেলেন, তিনি জানেন পরিস্থিতিটা কি। সওয়াব কি জিনিস, সওয়াব কতটুকু প্রয়োজন,
নেক আমল কতটুকু প্রয়োজন, যিনি আপনি রেখে আসলেন, যিনি চলে গেলেন, তিনি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। ঠিক কিনা বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার সাথে সাথে সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার বুকে আবার ভেস্তের বাগান কোথায় আল্লাহর নবী? আম জান্নাত বি জাহান্নাম বি, নেক আমল করলে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে পরওয়ারদিগার দু আলমের যদি করুণা হয়, পরওয়ারদিগার দু আলম দয়া করে আমাদেরকে জান্নাত দিবে। দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে যদি কোনো ব্যক্তি বদ আমল করে থাকে, পরওয়ারদিগার দু আলম এর বিনিময়ে জাহান্নাম দিবে। দুনিয়ার বুকে আবার বেহেশতের বাগান আছে নাকি? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবী, যে এলাকায় বসে, যেই মজলিসটার ভিতরে একত্রে হয়ে আল্লাহর কিছু পেয়ারা বান্দা আমার উম্মত আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, হালকায় জিকির হয়, গোল হয়ে বসে, ওই মজলিসটাই হচ্ছে বেহেশতের বাগান। একটা প্রশ্নের জবাব দেন, এই বেহেশতের বাগানে কি কখনো দোজখী মানুষ আসতে পারে? দোজখী মানুষ আসতে পারে, আসার সাথে সাথে জান্নাতি হয়ে যাবে, সুবহানাল্লাহ কোন। কিন্তু বসে থাকার পরে ওই লোকটা আর দোজখী থাকবে না, লোকটা জান্নাতি হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কারণ এই মজলিসটার মর্যাদা কেমন আপনি আমি হয়তো নিজ চোখে দেখতে পারি না, কারণ সেই চোখ আপনার আমার নাই। মজলিসটার চতুর্দিকে আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা দাঁড়িয়ে আপনাকে আমাকে পাহারা দিচ্ছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওই ঝাকরের ফেরেশতাদেরকে ডাক দেওয়া হলো, ওই পুরান মকসুদপুরের ফেরেশতাদেরকে ডাকা হলো, ওই বাথানডাঙ্গার ফেরেশতাদেরকে ডাকা হবে, ওই পিছনের আশপাশের যত ফেরেশতা আছে এলান করা হবে, চলো চলো যাই যাই। আল্লাহর কিছু মাকবুল বান্দারা আল্লাহকে ডাকার জন্য একটা মজলিস কায়েম করেছে, বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে, ওই ফেরেশতারা এত সংখ্যক চতুর্দিকে দাঁড়ায় আছে, সংকলন না হওয়ার কারণে একজন আর একজনের কাঁধের উপরে দাঁড়ায় বাদরের মতো ঝুলে ঝুলে আসমান পর্যন্ত চলে গেছে। আমার মাবুদ ডাক দিয়ে বলে, ফেরেশতা, ও ফেরেশতা, কি হলো তোমাদের? কি কারণে এরকম ভাবে দাঁড়িয়ে আছো? একজন আর একজনের কাঁধের পরে ভার করে বাদরের মতো ঝুলে ঝুলে তোমরা আসমান পর্যন্ত কেন পৌঁছে গেছো রে ফেরেশতা? ফেরেশতা ডাক দিয়ে বলে, মালিক আমার আল্লাহ, আপনার কিছু পাগল পারা বান্দা শীতকে মানে নাই, ঠান্ডাকে উপেক্ষা করেছে, আরামের ঘুমকে হারাম করে কম্বল কাঁথা ল্যাপ লাথি মেরে ফেলে দিয়ে কাজু বুজু হইয়া চাদর মুড়ি দিয়া আপনাকে ডাকার জন্য ঠান্ডার ভিতরে জমিনে বসে আছে। বন্ধুরে, ফেরেশতা বলতেছে, মালিক, তারা শুধু বসে থাকে নাই, ওয়াহমিদুনাক, তারা তোমার প্রশংসা করে। সুবহানাল্লাহ কোন। ওয়াজকুরুনাক, তোমাকে তারা স্মরণ করে। ওয়ায়ুসাব্বিতুনাক, তোমার তাসবিহ পাঠ করে। ওয়াশকুরুনাক, তোমার শুকর আদায় করে। আল্লাহু আকবার বলেন। মালিক আমার আল্লাহ, নিজেকে ধরে রাখতে পারি নাই, যে বান্দাগুলো দুনিয়ার চিন্তা মাথার থেকে সরায়া আজকে এই মজলিসটার ভিতরে বসে তোমারে ডাকে গো আল্লাহ, নিজেদেরকে আমরা কন্ট্রোল করতে পারি নাই। আমার মাবুদ ডাক দিয়ে বলে, ফেরেশতা, যারা ওখানে বসে আমাকে ডাকে, আমার ইয়াদ করে স্মরণ করে, ও ফেরেশতা, তারা কি আমাকে দেখেছে? আল্লাহু আকবার বলেন। তারা কি আমাকে দেখেছে? ফেরেশতা
ডাক দিয়ে বলে, মালিক তারা আপনাকে দেখতে পায় নাই, তারা আপনাকে দেখতে পায় নাই। আপনি কি অন্ধবিশ্বাস করে আল্লাহ বলে স্বীকার করেছে? আল্লাহ আপনাকে দেখতে পায় নাই, তবু আপনি কি আল্লাহ বলে মেনে নিয়েছে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ কি মেনে নিয়েছি কি নেই নাই? একবার বলেন আল্লাহু আকবার। আমার মাবুদ বলে, ফাজকুরুনি আযকুরকুম, বান্দারে তুমি আমারে ডাকো আমিও তোমারে ডাকি। যে ডাকের সাড়া আছে ওই ডাকের শুনলে লাভ আছে, যেই ডাকের সাড়া আছে ওই ডাকটা যদি দেয় শান্তি লাগে কি লাগে না? মা 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 বলে ডাকে, মা কোনো উত্তর দেয় না। কয়েক সময় পরে মা মা করার পরে সাউন্ড না পড়ে ছেলে ব্যর্থ হয়ে বাড়ির থেকে ফিরে চলে যায়। আর দরজার পাশে এসে মা মা বলে যখন ডাক দেয়, দ্বিতীয় তৃতীয় ডাকের সঙ্গে সঙ্গেই বলে, বাবা কি চাও? যখনই সাড়া দেয় অন্তরটা শান্তি লাগে কি লাগে না? বন্ধুরে, আল্লাহকে আপনি যখন ডাকেন, একবার আল্লাহ বলে স্বীকার করেন, আমার আল্লাহ 100 বার আমার বান্দা বলে ডাকে। 100 বার আপনি কল্পনা করতে পারেন, একবার আপনি ডাক দেন আল্লাহ, গলা ছেড়ে বলেন আল্লাহ। একবার আপনি আল্লাহ আল্লাহ বলে ডাকেন, আমার মালিক 100 বার পদি ডাকে, আব্দি আব্দি আব্দি, বান্দা বান্দা বলে ডাকে। বলেন না সুবহান। ফেরেশতারা রে, যারা ওখানে বসে আমাকে ডাকে, ওরা কি আমারে দেখছে? কয় না দেখে নাই। যদি দেখতো কি করতো? আল্লাহ সংসার করতে পারতো না। ওরা যদি আপনাকে দেখতো, কোথায় বাড়ি, কোথায় ঘর, কোথায় স্ত্রী, কোথায় সংসার, কোথায় টাকা, কোথায় পয়সা, কোনো কিছুই তাদের খেয়াল থাকতো না। জান্নাতি মানুষ যখন জান্নাতের ভিতরে যাবে, জান্নাতে প্রবেশ করার পরে জান্নাতি মানুষগুলো জান্নাতের নিয়ামত গুলো পেয়ে ভুলে যাবে। সুবহানাল্লাহ। কেমন জান্নাত দিবে, ওহে জান্নাত ওহে জান্নাত कैसी तेरी शान है, लाल मोती क्या मैं कानो खीमा उदालान है, गोश्त रोटी घी मावा और खेजूर अंगूर है। अल्लाह अकबर कौन? ओहे जन्नत कैसी तेरी शान है, लाल मोती क्या मकानो खीमा ओ दालान है, गोश्त रोटी घी मावा और खेजूर अंगूर है, सब कुछ मौजूद वहाँ जो दिले अरमान है, होर गेलमान हेलती दुलती जमती हुई चलते है, टिक लगा के बैठे हुए तेरे मुंतजार है। अल्लाहु আকবার বলেন। এই জান্নাতের ভিতরে মানুষগুলোকে যখন দেওয়া হয়, জান্নাতের নিয়ামত গুলো খাওয়ার পরে আত্মহারা হয়ে যাবে। যে নিয়ামত এমন ভাবে তার সামনে প্রেজেন্ট করা হবে, এমন ভাবে পেশ করা হবে, যখন তার মনের ভিতরে তামান্না হবে একটা ফল খাওয়ার, একটি ফজলি আম খাওয়ার জন্য মনের ভিতরে কামনা হবে, বাসনা হবে, সঙ্গে সঙ্গে ওই ফজলি আমটা ছুলে পরিষ্কার হয়ে মুখের সাথে লাগতে থাকবে। বন্ধুরে, জান্নাতি মানুষ যখন বিছানায় আরাম করবে, তাফসীর সাক্ষী দেয় গদিটা এত বেশি হবে আসমান জমিনের মাঝামাঝি। সুবহানাল্লাহ বলেন। এই মানুষটা যখন বসে পড়বে বুক পর্যন্ত গেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যখন সে চোখের পলক করবে, প্রত্যেকটা পলকের বিনিময় এক একটা বিছনার কালার পরিবর্তন হতে থাকবে। চোখের নজরে পড়বে কত সুন্দর কুল বড়ই ধরে আছে, ওই বড়ইটা দেখতে এত সুন্দর হবে, বিছনায় বসে ঘেরান নাকের ভিতরে ঢুকতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি মানুষ খাওয়ার জন্য ইরাদা করবে, সঙ্গে সঙ্গে রিলে হয়ে আপনার মুখের ভিতরে বড়ই চলে যাবে। বন্ধুরে, একটা বড়ই খেতে না খেতে সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখবে বুঠায় আর একটা বড়ই আছে।
যেটা আপনি খেয়েছেন তার থেকে কালার ভিন্ন, ঘ্রাণ ভিন্ন, স্বাদেও ভিন্ন হবে। সুবহানাল্লাহ কোন। এই জান্নাতের নিয়ামতগুলো পাওয়ার পরে ওই বান্দাগুলো যখন আত্মহারা হয়ে যাবে, আমার মাবুদ জান্নাতের দরজার ভিতরে এসে প্রবেশ করে বলবে, বান্দারে কিছু লাগবে কি তোমার? সুবহানাল্লাহ কোন। কিছু লাগবে? ডাকবে আল্লাহ। কেমন লাগবে বলেন তো? সারা জীবন আপনি আল্লাহ আল্লাহ বলে ডাকছেন, সারাটা জীবন আপনি আল্লাহ আল্লাহ বলছেন, দেখেন নাই? সারাটা জীবন আপনি আল্লাহ আল্লাহ বলেছেন, একবারের জন্য আল্লাহকে দেখেন নাই? সে আল্লাহ জান্নাতের ভিতরে সে বান্দাকে বলবে কিছু লাগবে। সুবহানাল্লাহ। আমার মাবুদ যখন বলবে, ও জান্নাতীরা, ও আমার বান্দা, কিছু প্রয়োজন আছে কি তোমার? জান্নাতি মানুষ আল্লাহর সাথে কথা বলবে, ডাক দিয়ে বলবে, মালিক আমার আল্লাহ, আপনি কি আমাদের চেহারা নূর করে দেন নাই? সুবহানাল্লাহ কোন। আপনি কি জাহান্নাম থেকে আমাদেরকে জান্নাতের ভিতরে দেন নাই? কত চিস নিয়ামত আপনি আমাদেরকে দিলেন, না চাইতে আমরা পাই। যে চিস নিয়ামত গুলো দুনিয়ায় থাকা অবস্থায় কত কষ্ট না আমরা করেছি, কত হাল বোয়ালাম, কত সূর্য কাটলাম, কত রকম চারা রোপণ করলাম, কত পানি দিলাম, কত সেচ দিলাম, এরকম নিয়ামতপূর্ণ ফল তো আমরা পাই না। আমার মাবুদ ডাক দিয়ে বলে, বান্দা, ও বান্দা, সব কিছু পেয়ে ভুলে গেলে যে আল্লাহকে তুমি দুনিয়ায় বসে ডেকেছিলে? সুবহানাল্লাহ। সব কিছু পাওয়ার পরে আল্লাহকে কেমনে ভুলে রইলে? সঙ্গে সঙ্গে ৭০,০০০ নূরের পর্দাগুলো চেহারা থেকে সরে যাবে। সুবহানাল্লাহ। আমার মাবুদ কথা যখন বলবেন, নূরের পর্দাগুলো যখন সরে যাবে, বান্দাগুলো অপলক নেত্রে তাকিয়ে থাকবে, 1000 বছর চলে যাবে, টের পাবে না। এই জান্নাতি মানুষগুলো কেমন হবে? গররাম মুহাজ্জালিনা মিন আথারিল উজু, চেহারাগুলো যে চেহারা অজু দ্বারা, ঠান্ডা পানি দ্বারা অজু করেছে, পানি দ্বারা অজু করেছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো চকচক চকচক করতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে দেখার পরে কোনো হিদায়াত জ্ঞানী তার থাকবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমার মাবুদ ডাক দে বলে, ফেরেশতারা রে, যারা আজকে এই মজলিসটার ভিতরে বসা আছে, তারা কি আমাকে দেখেছে? আল্লাহ দেখে নাই? আল্লাহরে দেখছেন? হ্যাঁ, আল্লাহরে ডাকতে ডাকতে বুড়ো হয়ে গেলেন, আল্লাহ দেখলেন না কেন? আল্লাহরে দেখা যায় না? আখবিরনি আনিল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বুখারী শরীফের হাদিস বলছে, আল্লাহ নবী বলেন, হাদিস জিবরিল অনেক লম্বা, মাঝখানে একটা প্রশ্ন করা হয়েছে, আখবিরনি আনিল ইহসান, বদন্যতা সম্পর্কে, দয়া সম্পর্কে আপনি আমাদেরকে ধারণা দেন। রাসূল আমার বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনি ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাও। তাহলে কি আল্লাহকে দেখা যায় কি যায় না? আল্লাহকে দেখা যায় কি যায় না? এই চোখটা এখনো হয় নাই। কারণ এই রজব মাসে নামাজ নিয়ে আসার সময় ২৭টা বছর আল্লাহ নবী আরশে আজিমে বসে কাঁদলেন। সুবহানাল্লাহ। কথোপকথন করলেন, কত কথা হলো, বের হয়ে আসার সময় নবী কান্না শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। হাবিব, হাবিব আমার বন্ধু, ২৭টা বছর আমার সামনে দাঁড় করাইয়া বসাইয়া কত কথা না আপনার সাথে বললাম। আল্লাহু আকবার বলেন। তো কিছু আপনাকে বললাম, আপনি শুনলেন, আপনি বললেন, আমি শুনলাম। এখন চলে যাওয়ার সময় আপনার কি হলো যে আপনি এখন কান্না শুরু করে দিছে? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মাবুদ আমার আল্লাহ,
আমি আপনার বাড়ি এসেছি, আপনি আমাকে নিয়ে এসেছেন, আপনার দিদার আপনাকে সরাসরি আপনি আমাকে করালেন। সুবহানাল্লাহ বলেন। আপনাকে আমি দেখলাম, আপনি আমাকে দেখলেন। এই দিদারের তামান্না তো আমার উম্মতের ভিতরেও থাকবে। মালিক আমার আল্লাহ, আমার উম্মত কি করবে? তারা তো আরশ পর্যন্ত আসতে পারবে না, আরশে আসার মতো তাদের যোগ্যতা থাকবে না, আরশে এসে আপনার সাথে দেখাও করতে পারবে না। আমার উম্মতের অবস্থা কি হবে? কিভাবে আপনাকে দেখবে? সুবহানাল্লাহ। আমার মাবুদ ডাক দিয়ে বলে, হাবিব, আমি আগেই জানি আপনি আপনার উম্মতকে ভুলবেন না। আর জোরে, হাবিব, আমি আগের থেকেই জানি আপনার উম্মতকে আপনি ভুলবেন না। আপনি যে নবী রাহমাতুল লিল আলামিন, তামাম আলমের উপর রহমত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আপনি যে আপনার উম্মতকে ভুলবেন না, এটা আমি আগের থেকেই জানি। এই জন্য আপনার উম্মতের জন্য আমার সাথে দেখা করার আমি মাধ্যম তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। বন্ধুর বাড়িতে এসছেন, খালি হাতে কি করে যাবেন? আপনার জন্য কিছু উপঢৌকন আমি রেখেছি, এটা আপনার সাথেই যাবে। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুর বাড়িতে এত কষ্ট করে আসছেন, কোটি 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 মাইল পার হয়ে, 7 তবক আসমান, 7 তবক জমিন, সব কিছু ফেলাইয়া আপনি আমার কাছে আসছেন। সিদরাতুল মুনতাহা, লা জামান লা মাকান, 70,000 নূরের পর্দা সব ভেদ করে আপনি আমার সামনে এসেছেন। আপনি যাওয়ার সময় খালি হাতে কি করে যাবেন? সুবহানাল্লাহ। কোন আপনার উম্মত যখন জিজ্ঞেস করবে আল্লাহর বাড়ি গেলেন, কি নিয়ে এসেছেন, কি বলেন? করবে না? কথা কয় না। কোন বন্ধুর বাড়ি 10 বছর পরে গেলি পরা, আপনি তো খুব কাছের বন্ধুর বাড়ি, কি দোস্ত গেলা তো, কি নিয়ে আসছো? কি বলবে না? আহা, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জিজ্ঞেস করবে না, এটা কি আল্লাহ জানেন না? হাবিব, আপনার উম্মত আরশ পর্যন্ত আসার প্রয়োজন নেই। আপনার উম্মত জমিনে দাঁড়িয়ে যাবে, নামাজে আল্লাহু আকবার বলবে। আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ রেডি করেছি। কয়েক তো আপনার উম্মত দুনিয়ার জমিনে বসে যাই নামাজের উপরে যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমার দিদার হয়ে যাবে। বন্ধুরে, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনী খুলে দেখেন, ওনার মতো অত বড় পাওয়ারফুল ওলি মায়ের দোয়ার কারণে হয়েছিলেন, যেই ওলি পৃথিবীতে আর আসবে না। সুবহানাল্লাহ। এমনকি ওনার ওই জামানার ভিতরে ওনার মতো ওলি খুঁজে পাওয়া যায় না। জায়নামাজে সকালবেলা হুজুরের খাদেম জায়নামাজ উঠে দেখে জায়নামাজের উপরে এক টুকরা রক্ত জমাট বাঁধা অবস্থায় রয়েছে। যেখানে সিজদা দেয় ঠিক সেই স্থানে, সেই জায়গায়। ঘুম থেকে উঠে যখন জায়নামাজ নামাজ শেষ করার পরে জায়নামাজ যখন তুলতে গেছে, গিয়ে দেখে রক্ত চাকা পড়ে আছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলে, হুজুর, ব্যাপারটা বুঝতে পারলাম না, আপনার কি বড় ধরনের কোনো রোগ হলো নাকি? না হলে কেন জায়নামাজের পর এক টুকরা রক্ত দেখা যায়? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি খাদিমকে ডাক দিয়ে বলে, বাছা, এই বিষয়টা তোমার না ঘাটলেই চলবে, তুমি তোমার কাজ করতে থাকো, এই বিষয়টা তোমার জানার কোনো প্রয়োজন নেই। আল্লাহু আকবার বলেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলার পরে খাদিমটা বলে, দীর্ঘ বছরের সাথী আপনার, আজকে যদি আপনি আমাকে এই বিষয়টা না বলেন, খাদেম হিসেবে থাইকে কোনো লাভ নাই। হুজুর, তাহলে বাড়ি যাই।
আপনি আমার রুখসাত দিয়ে দেন, এই রাস্তা দিয়ে বাড়ির দিকে চলে যাই, থেকে লাভ নাই। আপনার ভিতরে বড় ধরনের রোগ হয়েছে, সেইটা যদি আমি না জানতে পারি ট্রিটমেন্টটা কেমনে হবে? সুবহানাল্লাহ কোন বেজবস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, হাই হাই রে, দীর্ঘ 40 বছর তার বেশি আমার সাথে আমার সাথী আমার খেদমত করে, ছেলেটা যদি বিদায় নিয়ে চলে যায় আমার অবস্থা কি হবে? হাতটা ধরে ডাক দিয়ে বলে, বাছা, এখন যেই কথাটা তোমাকে বলবো আমার জীবদ্দশায় কারো কাছে এই কথাটা তুমি বলবে না। ভালো আছো বাড়ি? বাছা, আমি বেঁচে থাকা অবস্থায় কারো কাছে বলবে না। হুজুর বলুন কি হলো? আমি নামাজে দাঁড়িয়ে গেলাম, আল্লাহু আকবার বলে দাঁড়ালাম, হঠাৎ করে আমার ভিতরে একটা ঝাঁকুনি শুরু হয়ে গেল। যে আল্লাহর ইবাদত করি, আল্লাহ কোথায় আছে? সুবহানাল্লাহ কোন আল্লাহকে তালাশ করতে 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 আস্তে আস্তে করে প্রথম আসমান ভেদ করা হলো, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান। উপরের দিকে উঠার পরে চতুর্থ আসমানে ফেরেশতা ডাক দিয়ে বলে, বাইজিৎ কই যাও? সুবহানাল্লাহ কোন বাইজিৎ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ফেরেশতাকে ডাক দেয়, বলে, ফেরেশতা, আমি নামাজে দাঁড়াই, আমি আল্লাহকে তালাশ করি, আল্লাহকে খুঁজে পাই না। ফেরেশতা ডাক দেয়, বলে, বাইজিৎ, আল্লাহকে তালাশ করার জন্য তোমাকে সপ্তম আসমান ভেদ করার প্রয়োজন নেই। সুবহানাল্লাহ কোন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার বলেন। বাইজিৎ, আল্লাহকে তালাশ করার জন্য আর যাওয়ার দরকার নেই, আল্লাহ তো বান্দার অন্তরের ভিতরেই থাকে, অথবা শারাক যেখানে থাকে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, গাড়ের কাছে শাহারক, চিকন চিকন রক, ওই রকের থেকেও আমার আল্লাহ নিকটে। বৎস, আমি যখন জানতে পারলাম আল্লাহ দিলে মুমিনের অন্তরের ভিতরে থাকতে, সঙ্গে সঙ্গে কলিজা পেটে রক্ত বের হয়ে গেছে। তাহলে আল্লাহকে দেখা যায় কি যায় না? যায়। সেই চোখ নাই, সেই চোখটা কি নাই। হাদিস সাক্ষী দেয় যে আল্লাহ দেখা যায়। নামাজ মুমিনের মেরাজ, আল্লাহর দিদার। যাবে না কেন? কি সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরে আমার, শুনে রাখুন, পরওয়ারদিগার দু আলম ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, ওই বান্দাগুলো আর কি করে? মনে আছে না? ওই বান্দাগুলো আর কি করে? আমার মাবুদ ডাক দিয়ে বলেন, বান্দা কি করে? ফেরেশতা বলে, ওই বান্দা জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে কান্দে। মালিক ডাক দিয়ে বলে, তুমি দেখো তো ওই বান্দাগুলো জান্নাত কোনোদিন দেখছে কিনা? কয়, আল্লাহ তা তো দেখে নাই। জাহান্নাম কোনোদিন দেখছে? কয়, তাও তো দেখে নাই। দেখছেন? হ্যাঁ, দেখেন নাই। দেখলে কি করতেন? দুনিয়ার যে হুর পাওয়ার জন্য এত ব্যস্ত যুবক ছেলেরা পাগল, কি বলেন ঠিক না? দুনিয়ার হুরের পিছনে দৌড়ে না, কথা গলায় ফাঁস নিতেছে, মিয়া সাহেব না পাইলে পারা বিলেট দিয়ে হাত কাটতেছে, চিরে ফেলতেছে, নাম লিখতেছে, উন্মাদ হয়ে গেছে। আছে না এরকম? বাবা শিকল দিয়ে বানলো, শিকল কখন কেটে চলে গেছে তার খবর নাই। এশকি জিনিস, কোথায় যে হাঁটতেছে কোনো খবর নেই। একবার মাহফিল করে কোথা থেকে যদি ফিরতেছি, আমার এখন মনে আসতেছে না, অনেকদিন আগের কথা তো, কচুর ভিতরে গড়াগড়ি খাইতেছে একসের, আর পাগল মানে পুরা উন্মাদ হয়ে গেছে। কচু কচু আছে না, এক যুবক কচুর ভিতরে গড়াগড়ি খাইতেছে। গাড়ি থামাই, ভাই কি হয়েছে দেখি তো। কাহু যে দেখে লাভ নেই, যারে মহাব্বত করতো তারে নিয়ে গেছে, মাথা মেন্টাল হয়ে গেছে, কচু বাগানটা নিজের বাগান মনে করে গড়িয়েতেছে। কি বলেন, আছে না দুই একটা এরকম পাগল ছাগল? হুশ নাই। দুনিয়ার সামান্যই হুর, যে হুর মরে গেলে পারা তোমার দিকে তাকাবে না,
ভুলেও কবরস্থানে যাবে না, সেই হুরটার জন্য তুমি এত পাগল কে? আর যে হুর অপেক্ষায় আছে, যে হুর ইস্তেকবাল জানানোর জন্য তাকায় আছে, সুবহানাল্লাহ কোন হুর কি থাকে না অপেক্ষায়? চমৎকার একটা কথা মনে পড়ে গেল, বলবো? আল্লাহ নবীর সামনে সাহাবীরা আলোচনা করতেছিলেন, বিভিন্ন বিষয় পরামর্শ কথোপকথন চলছিল। হঠাৎ করে আমার নবী দেখেন এক পাশ থেকে কান্নার একটা আওয়াজ ভেসে আসছে, সুবহানাল্লাহ কোন। এই কান্নাটা এমন কান্না, অত্যন্ত দুঃখ পেলে যে বেদনা হলে যেরকম কান্না হয় ওরকম কান্না বের হয়ে আসছে। আমার নবী ডাক দিয়ে বলে, মা কে কে কাঁদে? সাহাবীরা সব নীরব হয়ে গেল, দেখে কান্নার আওয়াজ। কেউ কাঁদে না, কিন্তু কান্নার একটা আওয়াজ তখনও বের হয়। মাথা নিচে করে মসজিদে নববীর ভিতরে বসে হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, ইয়া সাদ মা ইউবকিকে, কেন তুমি কাঁদো, কিসের জন্য? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সম্পত্তি হারিয়ে যাওয়ার জন্য আমি কাঁদি না নবী, কেউ আমাকে আঘাত করে নাই। আল্লাহ নবী কান্নার কারণ হলো আপনার একটা সুন্নাত তরিকা আমি বাস্তবায়ন করতে পারছি না। হাসরের ময়দানে যদি আপনি আমাকে উম্মত বলে স্বীকার না করেন, এই কারণে সাদ সালামি কান্নাকাটি করে। আর জোরে আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সালামি বলো কি হয়েছে, কিসের জন্য তুমি কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার চেহারার দিকে আপনি তাকান, চেহারা বলতেই কিছু নাই, আমি একজন কালো নেগ্র মানুষ। আল্লাহ নবী, আপনার হাতে ইসলাম গ্রহণ করার পরে বাড়ি ঘর বাপ মা সব আমি ভুলে গেছি, সুবহানাল্লাহ বলেন। মদিনার নববীতে, মসজিদে নববীতে কোনো খাবার আসলে আমি খাই, আর না হলে মদিনার পাথর পেটে বেঁধে আমি ঘুরে বেড়াই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইসলাম গ্রহণ করার পরে সারা শরিয়াত যা আমার উপরে অর্পণ হয়েছে আমি সবকিছুই পালন করতে চেষ্টা করি। 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ি, সুন্নাত পড়ি, আউবিন পড়ি, ইশরাক পড়ি, তাহাজ্জুদ আমার কাজা হয় না। আল্লাহ নবী গো, হুজুর গো, সব আমি পারি, সব আমি করি, কিন্তু একটা সুন্নাহ আমার এখনো আদায় হয় না। আল্লাহ নবী বলেন, কি হয়েছে বলো, কোন সুন্নাতটা তুমি আদায় করতে পারো নাই? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, মদিনার কোনো মেয়ে তো আমাকে পছন্দ করে না, কেননা আমার তো চেহারা বলতে কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি আমার জীবনে বিবাহ না হয়, হাসরের ময়দানে যদি আপনি আমাকে না চেনেন, তাড়িয়ে দেন। আল্লাহ নবী, সেই জন্য আমি কান্নাকাটি করি, বলেন না সুবহানাল্লাহ। মদিনার কোনো মেয়ে তাকে পছন্দ করছে না, কারণ কি? চেহারা কালো। ভাই ঠান্ডা পানি কে গরম নাই? চেহারা কালো, নিগ্র, এই জন্য মদিনার কোনো মেয়ে পছন্দ করে না। আল্লাহ নবী হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোষণা করে দিলেন, সাদ মদিনা শরীফের সবচেয়ে ধনাঢ্যবান ব্যক্তিদের ভিতরে একজন আমর ইবনুল ওয়াহাব, তার একটা মেয়ে আছে অত্যন্ত সুন্দরী, সুবহানাল্লাহ, সুন্দরী ষোড়শী নারী, যাও আমি আমর ইবনুল ওয়াহাবের মেয়ের সাথে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম। এ কথা বলতেই সাদ সালামি বলে, খাইছে মায়ের তো মনে হয় একটাও বাহিরে পড়বে না, কারণ মদিনার সবচেয়ে বড় ধনাঢ্যবান ব্যক্তিদের ভিতরে তালিকায় আমর ইবনুল ওয়াহাব ছিলেন, সুবহানাল্লাহ খান।
বংশের দিকে, চেহারার দিকে কোনো অংশে কম না। আর আমার তো কিছুই নেই, টাটানাং কলিকাতা, না আছে বাড়ি, না আছে ঘর, না আছে চেহারা, না আছে বংশ পরিচয়। দেখছেন অবস্থা কি করছে? রহমাতের নবী ডাক দিয়ে বলেন, যাও তুমি এবার ঘুরে আসো, সালাম দিয়ে আমর ইবনে ওয়াহাবের বাড়িতে গিয়ে এক কদম সামনে দেয়, দুই কদম পিছনে চলে আসে। চিন্তা করে মায়ের মনে হয় একটাও মাটিতে বা শরীরে পড়বে না। ভয়ে অস্থির হয়ে গেলেন, যাচ্ছিলেন ঠিকই, কিন্তু বারবার পিছনের দিকে তাকায়। দরজার সামনে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়ির ভিতরে কে আছে তাকে সালাম দিলেন। সালাম দেওয়ার সাথে সাথে পানি দিছেন, কি ব্যাপার? থাক, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? না, চা খেয়ে গলা নষ্ট করার দরকার নেই, কথা বন্ধ করেন। হ্যাঁ, আমর ইবনে ওয়াহাবের বাড়ির কাছে যাইয়া দরজায় নক করছে, এই কেউ আছেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে সালাম দুইবার, তৃতীয়বারের সময় দরজা খুলে গেল। সালাম আনতে দেখে, আরে চেহারা সুবহানাল্লাহ কোন আমর ইবনে ওয়াহাব লাল টুকটুকে ছিল, সুন্দর। সামনে সালাম দিয়ে বলছে, আল্লাহ নবী আপনার বাড়িতে আমাকে জামাই হিসেবে পাঠিয়েছেন। কষ্ট হচ্ছে সুবহানাল্লাহ বলতে? কে? আল্লাহ নবী। মসজিদের ইমাম সাহেব যদি সভাপতির মেয়ের বিয়ে তারে না জানাইয়ে দেয়, ইমাম তো থাকবে, কি বলেন? আর তারপরও চেহারার যদি অবস্থা এরকম হয়, সকাল হওয়ার আগেই হুজুর আছেন না, গাঠটি আগে গোল করছি, বাড়ি যাই, বুঝতে পারছি ভুল করে ফেলাইছি, আবেগে করছি স্যার, কোনো সার নাই, মাপ, মাইরির পর মাইর। আর আল্লাহ নবী দুজাহানের বাদশা, সুবহানাল্লাহ কান। বন্ধুরে আমার শুনে রাখুন, আমর ইবনে ওয়াহাব চেহারার দিকে তাকায়া অপলক নেত্রে তাকিয়ে আছে, দিলের ভিতরে কল্পনার জগতে সাজাচ্ছে, আমার মৃদু দেয়ালটা কি করে সম্ভব হবে, কি করে সম্ভব? আল্লাহ নবী কেমনে বিবাহ দিলেন? মুখের উপরে ঠাস করে দরজা বন্ধ করে দিছে, বলেন না নাউজুবিল্লাহ। সাত সালামি চিন্তা করে, আমি তো জানতাম বেচারা মারে নাই, ভাগ্য ভালো। এক কদম দুই কদম করে কানতে কানতে বুকটা ভাসায় আল্লাহ নবীর দরবারে হাজির হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। মেয়ের যদি বয়স হয়, দেখবেন নতুন কোনো ব্যক্তি বাড়িতে আসলে, কোনো খবর আসলে মেয়েটা কান খাড়া করে, না জানি বাবা কোন জায়গায় কার সাথে আমার বিয়ে দেয়, কি করে না? এটা তো রসুম আর কি, এটা দোষের কিছু না। বাবা কোন জায়গা দেয়, কার সাথে দেয়, চেহারাটা আছে কি নাই, নাকটা খাড়া আছে না লম্বা, না খাটো না বেটে, শিক্ষা আছে কি নাই, চাকরি কয়টা করে, চিন্তার পর চিন্তা করে। ঠিকই এরকম একটা কাহিনী ঘটে গেল। বাবা জামাইকে ফেরাই দেওয়ার পরে ঘরে ঢোকার সাথে সাথে মেয়েকে বলছে, বাবা দাঁড়ান, এই চেয়ারে বসতে পারবেন না, এই বিছনা বসতে পারবেন না, বের হন, সোজা চলে যান আল্লাহ নবীর দরবারে। সুবহানাল্লাহ। রহমাতের নবী, আপনি কি করলেন, কিভাবে ভাবলেন যে রাসূল আমাকে মহব্বত করে জামাই হিসেবে যাকে পাঠিয়েছে, এই রাসূলকে কি করে আপনি ফিরিয়ে দিলেন? রাসূল কি করে সহ্য করবে? আপনার বিরুদ্ধে হজ জারি হওয়ার আগে আল্লাহ নবীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেন। বাবা, যে স্বামী আমার জন্য নির্ধারণ করেছেন আমার নবী, সুবহানাল্লাহ বলেন, যাকে আমি আমার প্রাণ থেকে বেশি ভালোবাসি, মদিনার মেয়েরা ছেলেরা কি আল্লাহ নবীকে ভালোবাসে নাই? তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। আল্লাহু আকবার বলে। বন্ধুরে, এমন একজন ব্যক্তির জন্য 8 দিন 8 রাত খেয়ে না খেয়ে রাস্তায় সন্তানদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে, এমন রেকর্ড নেই। রহমতের নবীর অপেক্ষায়
মদিনাবাসীরা 8 দিন 8 রাত রোদ্রের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় পার করছে। যে মক্কার লোকেরা নবীকে তাড়িয়ে দিল রাতের আধারে, এই মক্কাবাসীরা নবীকে হত্যা করার জন্য যুবকদেরকে লিলিয়ে দিল। এই রহমতের নবী রাতের আধারে নিজের জন্মভূমি, নিজের মাতৃভূমি ত্যাগ করলেন। অপর প্রান্তে 450 কিলোমিটার দূরে মদিনাবাসীরা মুহাম্মদ নাম শোনার পরে পাগল হয়ে গেছে। ও মদিনার ছেলেরা, ও মদিনার মেয়েরা, কে আছে কোথায়? আসো আসো, রহমতের নবী আগমন করছে। একদিন 2 দিন নয়, 8 দিন 8 রাত মদিনা শরীফ পৌঁছতে সময় লেগেছিল। আল্লাহ নবী 8 দিন 8 রাত সময় লেগেছিল। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের স্তনের দুধ পান করতে চায় নাই। আল্লাহ নবী না জানি কেমন, সুবহানাল্লাহ, রহমতের নবীর চেহারা মুবারকটা জানি কেমন। মাগো, খানা তো খাইতে মনে চায় না, বাবা খানা খাইতে তো মনে চায় না। ওই রহমতের নবীকে এক নজর না দেখা পর্যন্ত আমরা কিছুই পান করব না। সুবহানাল্লাহ বলেন। ও মদিনার ছোট্ট ছোট্ট ছেলেরা, মদিনার ছোট্ট ছোট্ট মেয়েরা, মদিনার আবাল বৃদ্ধা বনিতা, যুবক বৃদ্ধ মানুষগুলো রহমতের নবীর জন্য কেউ চালের উপরে, কেউ ছাদের উপরে, কেউ গাছের উপরে বারবার ওঠে। দেখা যায় নাকি দূর থেকে রহমতের নবী আসতেছে। আল্লাহ নবীকে তারা এত ভালোবাসতেন। আমি আমার বাস্তব জীবনের একটা কথা বলি। 2011 সালে যখন আমি হজ পাকে গিয়েছিলাম, মদিনাতুল মুনাওয়ারায় জিয়ারা করার জন্য একটা ড্রাইভারের সাথে কথা বলতেছিলাম। টাকা নিয়ে তিনি যা চাইছেন আমি চাচ্ছি কিছু কমানো যায় কিনা, এতটুকু একবার বলেছি। ওই ড্রাইভার আমার দিকে তাকিয়ে বলে, ইয়া হাজি হাজান নবী। সুবহানাল্লাহ কোন, এ হাজি তুমি আমার সাথে কথা বলো, আমি মদিনাতুল মুনাওয়ারার মানুষ, বাসিন্দা। তুমি কেন আমার সাথে বারবার বলতে চাও? তুমি কি দেখো না রহমতের নবী শুয়ে আছে? আমি হতভম্ব হয়ে গেলাম। তার চেহারার দিকে তাকিয়ে উনি যখন বললেন আমি মদিনাবাসী, লোকটার চেহারা এত সুন্দর, এত ভদ্র মানুষ, আমি তখন বুঝতে পারলাম ভুল ভেঙে গেল। ওরা তো যা পারবে তাই বলেছে, বাড়াবাড়ি করে তো আমার কাছে কিছু বলে নাই। আল্লাহ নবীকে এত ভালোবাসে, আঙ্গুল দ্বারা ইশারা করে রওজা শরীফের দিকে হাজার নবী বলেন না সুবহানাল্লাহ। ওই মদিনাবাসীরা এত ভালোবাসতেন, আল্লাহ নবীকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসতেন। হযরতে আমর ইবনে ওয়াহাবকে মেয়ে বলে, বাবা, যে নবী আমাকে স্বামী হিসেবে যাকে পাঠালেন ফিরিয়ে দেয়া তোমার ঠিক হয় না। হুজুর কষ্ট পাবে এই কথাটা শুনলে। আল্লাহ নবী কষ্ট পেলে আমার কি হবে? বাবা তুমি ফিরে যাও, এখনই গিয়ে আল্লাহ নবীর কাছে কদমে লুটে পড়ো, ক্ষমা চাও, আর গিয়ে বলো তিনি যে স্বামী আমার জন্য নির্ধারণ করে দিয়েছেন তাকে নিয়ে আমার সংসার হবে। বলেন না সুবহানাল্লাহ। আমর ইবনে ওয়াহাব চলে গেলেন। চলে যাওয়ার পরে আল্লাহ নবীর সামনে সাত সালামি কাঁদতেছে। হুজুর কিছুই বলতেছিলেন না, শুধু কান্দে। আমর ইবনে ওয়াহাব কদম জড়ায় ধরলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়ে গেছে। হুজুর গো, যাকে আপনি বিবাহ দিয়েছেন আমার মেয়ে, আপনার প্রেরিত জামাতাকে গ্রহণ করেছে। আল্লাহ নবী ডাক দেয়া বলে, ও সাত সালামি, বিয়ে তো হয়ে গেল, এখন দেনমোহরের টাকা কি আছে বলো? কি লাগবে না? বাসরাতের মাপ চাওয়ার পরে কি আর দেওয়া লাগবে না? কথা কয় না, ওটা দেওয়াই লাগবে বন্ধু। যা নির্ধারণ করেছেন প্রেস্টিজ বাঁচানোর জন্য 16,55,055 টাকা 55 পয়সা যে মানছেন, প্রেস্টিজ বাঁচানোর জন্য ওটা দেওয়াই লাগবে। এটা তার হক, এটা কি? আর যদি দাবি না ছাড়ান বাঁচার কোনো রাস্তা নাই।
স্ত্রী যদি এই জিনিসটা আপনাকে খুশি হয়ে আপনি দেওয়ার পরে ফিরিয়ে দেয়, ব্যবসা করার জন্য দেয়, যে কোনো কাজে দেয়, তাহলে আপনার জন্য জায়েজ আছে। আর যদি কোনো স্ত্রী নিজের থেকে নিজের এই কাবিনের টাকাটা নিজেই তার ব্যবসা বাণিজ্যের কাজে খাটায়, আপনার কোনো অধিকার নেই সে না দিলে এটা হস্তক্ষেপ করা। কথা কি বুঝতে পারছেন? এই জন্য সামর্থ্য অনুযায়ী দেনমোহর ধরতে হয়, এটা দিতেই হবে। এটা কি দিতে হবে? সুবহানাল্লাহ। কোন দেয় না এরকম না, অনেক যুবক ছেলে তারা বাসর রাত্রি দিয়ে দেয়, এটা তার প্রাপ্য। কি বলেন ঠিক কিনা? আল্লাহর বিধান এটি, বলেন না সুবহান। রহমাতের নবী চেহারার দিকে তাকিয়ে বলে, সাদ সালামি বিয়ে তো হয়ে গেল, এখন বলো সেই বাসর ঘরে যাবে, তোমার কাছে দিন মোহরের কয় টাকা আছে? হুজুর এমটি পকেট। এমটি পকেট আল্লাহর নবী, আমার কাছে কোনো টাকা নাই, কারণ আমি তো ইসলাম গ্রহণ করার পর আপনার কাছে আছি, বাড়িও যাই নাই, ঘরেও যাই নাই, যা বলেন তাই শুনি, যা করতে বলেন তাই করি, যুদ্ধের ময়দানে জ্বলতে গেলে আমি যাই। ইয়া রাসূলুল্লাহ, আমার পকেটে কোনো টাকা পয়সা নাই। সুবহানাল্লাহ বলবেন না? বিপদ কি একটা, একে তো নিগ্র, দ্বিতীয়ত টাকা নাই, তৃতীয়ত বাড়ি নাই, কিচ্ছু নাই। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আফসোস করার কিছু নাই, তবে আমার একটা আশা আছে। আমার যে সব জলিল কদর সাহাবী ভাইয়ারা এখানে আছেন, প্রতাপশালী অর্থবিত্তে যারা এখানে অবস্থান করছেন, নবী গো, আপনি যদি একটু বলে দেন, ওই সাহাবীরা হয়তো আমাকে সহযোগিতা করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন সাহাবীরা আমাকে কেউ ফেলে দিবে না। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবীর আদালতটা আগে দেখেন। হুজুর বললেন, সাদ সালামি রে, শুনে রাখো, তুমি যাও আমার কলিজার টুকরা জামাতা হযরতে আলীর কাছে, তার কাছে গিয়ে বলবে সে তোমাকে 200 দিরহাম দিয়ে দিবে। এরপরে যাবে দ্বিতীয় জামাতা হযরতে উসমানের কাছে। সুবহানাল্লাহ কোন। উসমান ধনাঢ্যবান ব্যক্তি, সেও তোমাকে 200 দিরহাম দিবে। সুবহানাল্লাহ কোন। আগে কিন্তু নিজের ঘরে পাঠিয়েছেন। আমাদের ভিতরে কিছু দেখবেন নেতা আছে, ফাউদে পারলে আর নিজের পকেটে হাত দেয় না। কি আছে না? ফাউ দিয়ে যদি খিচুড়ি খাওয়াইয়া ভক্ত বানানো যায়, তাহলে আর পকেটে হাত দিবে না। আমার ক্ষমা করে দিয়েন ভাই যারা নেতা আছেন, এটাই বাস্তব। কিন্তু রাহমাতের নবী কি করেছেন? আগে ঘরে পাঠিয়েছেন। আল্লাহ নবী বলে দিলেন, যাও আমার আলীর কাছে গিয়ে বলো আলী 200 দিরহাম দিবে। এরপর আমার আরেক জামাতা উসমানের কাছে যাবে, সেও তোমাদের 200 দিরহাম দিবে। এরপরে মদিনায় আমার বন্ধু আব্দুর রহমান ইবনে আউফ, সুবহানাল্লাহ খান, যিনি সবচেয়ে বড় ধনাঢ্যবান ব্যক্তিদের একজন, তার কাছে গিয়ে আমার কথা বলবে, সেও তোমাকে 200 দিরহাম দিয়ে সহযোগিতা করবে। চলে গেলেন। আলী দাঁড়িয়ে আছেন, তিনি ঘোড়াকে মেরামত করছেন, যুদ্ধের ময়দানে যাবে। সবসময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার প্রস্তুত থাকতো। সুবহানাল্লাহ কোন। কারণ তিনি হচ্ছেন আসাদিল্লাহিল গালিব, আল্লাহর সিংহ যাকে বলা হয়, বলেন না সুবহানাল্লাহ। রহমতের নবী তোমার কাছে আমাকে পাঠিয়েছেন। আল্লাহ নবী বিবাহের কাবিন দেওয়ার জন্য, মহারানা দেওয়ার জন্য 200 দিরহাম আপনাকে দিতে বলেছেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু গরিব মানুষ, যেভাবে হোক তিনি গোছায়া কিছু 200 দিরহাম নয়, তার থেকে আরো কিছু বেশি দিয়ে বলে, তোমাকে 200 দিলাম তো আরো বেশি তোমাকে দিয়ে দিলাম, বলেন না সুবহানাল্লাহ। হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা নূরের অধিকারী ছিলেন, রাসূলের 2টা নূর গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তার কাছে গিয়ে বলার সাথে সাথে তিনিও 200 দিরহাম দেওয়ার পরে আরো অতিরিক্ত কিছু দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফের কাছে যাওয়ার পরে, তিনার কাছে যাওয়ার সাথে সাথে তিনি 200 দিরহামের বেশি দিয়ে দিলেন।
মোহর নির্ধারণ করেছেন আল্লাহ নবী 400 দিরহাম। কত? 400। তাইলে পাইল কত? ওয়াজ শুনতেছেন তো? 600 থেকে বেশি হয়ে গেছে। 600 দিরহামের বেশি নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবী, আপনার জামাতারা আমাকে সহযোগিতা করেছে। আল্লাহ নবী বলেন, যাও 400 দিরহাম মহারণা দিবে, বাকি টাকা দিয়ে বিবির জন্য গহনা পাটি যা কেনার দরকার কিনে নিবে। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত না খুশি, মদিনার কোনো মেয়ে যাকে বিবাহ করছে না। মদিনার সবচেয়ে সুন্দরী মেয়েদের ভিতরে একজন স্ত্রী হওয়ার পরে তাদের মনের ভিতরে কি কোনো আনন্দ ছিল না? সুবহানাল্লাহ কোন? আপনার আমার মনে যতটুকু আনন্দ তার থেকে কম ছিল না, বলেন না সুবহান। মদিনার বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু গহনাগাটি কেনার জন্য তিনি মদিনার বাজারের দোকানের ভিতরে প্রবেশ করলেন। সব দাম দরস্ত চলছে। ইন্ডিমেন্ট টাইমে একটা আওয়াজ আসলো, আন্নাফির আন্নাফির। আল্লাহু আকবার বলেন। আন্নাফির আন্নাফির। আল্লাহ নবী জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত। কি হলো? ঘোষণা হয়ে গেল, আন্নাফির আন্নাফির। মদিনার অলিগলিতে ছড়ায় পড়লো। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রওনা দিয়েছে। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, বাসর রজনী যদি আমি যাই নবী কিছুই বলবেন না, কারণ নবী তো আমাকে বাসর রজনীতেই পাঠানোর জন্য পাঠিয়েছেন। কিন্তু রহমতের নবী যুদ্ধের ময়দানে যায়, আমি বাসর করি, সকালবেলা যদি শুনি রহমতের নবী আর দুনিয়ায় নাই, এই বাসর দিয়ে আমার কি হবে? বন্ধুরে, হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু গহনা গাটির দোকান থেকে ইউটার্ন করলেন, ফিরলেন, যে অস্ত্রের দোকানে প্রবেশ করলেন। অস্ত্রের দোকানে গিয়ে একটা বল্লভ কিনলেন, তরবারি কিনলেন, নিজের চেহারাটাকে সম্পূর্ণ ঢেকে ফেললেন, হাত মোজা পা মোজা পড়লেন যাতে কেউ যেন চিনতে না পারে। আপনি আমি মুসলমান, জিলাপি খা মুসলমান, কিছু হইলে রাসূলের জন্য জীবন দিয়ে ফেলায়, দেখবেন পটকা ফুটাইলে আর খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? পটকা যদি রাস্তায় একটা ফুটানো হয়, একটারও পাওয়া যাবে না। অথচ যুদ্ধের ময়দানে জিহাদ চাই, জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই, স্লোগানে সয়লাম। বন্ধুরে আমার, শুনে রাখুন, হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্ত্রের দোকানে প্রবেশ করে তিনি অস্ত্র কড়াই করলেন, নিজের চেহারাটাকে সম্পূর্ণ ঢেকে ফেললেন, কোন রকম চোখটা দেখা যায়, হাত মোজা পা মোজা পড়লেন যেন সাহাবীরা না চিনতে পারে। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে চলে গেলেন আল্লাহ নবীর সাথে জিহাদের ময়দানে। অসংখ্য কাফেরকে তিনি নিজ হাতে হত্যা করলেন, বলেন না সুবহানাল্লাহ। হঠাৎ করে একটা তীর অথবা একটা বল্লভ এসে সাদ সালামীর নাভির ভেদ করে উপাসে চলে গেল। রূহটি ঘোড়ার থেকে নিচে জমিনে লটায় পড়লেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালকে ডাক দিয়ে বলছে, আলী রে, বিলাল রে, এত লম্বা এরকম ব্যক্তি কোথা থেকে আসলো যে আমার সাথে রাসূলের যুদ্ধের ময়দানে সহযোগিতা করছে? হযরত বিলাল ডাক দিয়ে বলে, আলী ভাই, আমার মনে হয় ইয়েমেন থেকে কোনো ব্যক্তি এসেছে, নিজেকে প্রকাশ না করে আল্লাহ নবীর পক্ষে জিহাদের ময়দানে যুদ্ধ করতেছে। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ঘোড়া থেকে পড়ে গেলেন জমিনে, তীর ভেদ করে গেছে পিছন দিয়ে, হাতের থেকে মুসা পড়ে গেল, মুখোশটা খুলে গেল। আলী তাকিয়ে দেখে, আরে সেই লোকটা, যেই লোক আল্লাহ নবীর অনুমতি নিয়ে বাসর ঘরে যাওয়ার কথা ছিল, এ তো আর কেউ নয়, এ তো সাদ সালামী ছাড়া আর কেউ নয়। আল্লাহ নবীর দরবারে যখন খবর পৌঁছে গেল, রহমতের নবী দ্রুত এসে হাজির হলেন। সাদ সালামীকে নিজের উরুর উপরে উঠাইয়া আবার নবীর চেহারার দিকে তাকাইয়া
চোখ দিয়ে টপ 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 করে পানি ছেড়ে দেওয়ার কিছু সময় পরে আল্লাহ নবী মিসকি হেসে দিয়েছে। মিসকি হেসেই ক্ষান্ত নয়, রাহমাতের নবী মুখটা ঘুরায় ফেললেন। হাসতে হাসতে মুখটা কি করলেন? ঘুরায় ফেললেন। আল্লাহু আকবার বলেন। মুখ ঘুরায় ফেলার পরে হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাশ থেকে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সাদ সালামীর ইন্তেকাল, শাহাদাত বরণ, এই দৃশ্য দেখার সময় আপনার কাছে আপনার চেহারা থেকে তিনটা জিনিস বের হয়েছে। বলেন না সুবহান। হুজুর আপনি কাঁদতেছিলেন, এরপরে মিসকি হাসলেন, আর একবার মুখটা কেন ঘুরায় নিলে? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবী, ও আমার সাহাবীরা, শুনে রাখো, তোমার যে ভাইকে মদিনার কোনো মেয়ে পছন্দ করে নাই, তোমার যে ভাইকে মদিনার কোনো মেয়ে স্বামী হিসেবে মেনে নিতে পারে নাই, সেই ভাইটাকে আমি বিবাহ দিয়েছিলাম মদিনার সবচেয়ে ধনবান ব্যক্তির মেয়ের সাথে। আজকে সেই লোকটা বাসর ঘর করার কথা ছিল, সেই বাসর রজনীতে না যাই আমার সাথে জিহাদের ময়দানে ওই সাহাবী দুনিয়ার থেকে শাহাদাত বরণ করলো, এই জন্য আমি কেঁদে দিয়েছি। রহমতের নবী ডাক দিয়ে বলে, সাহাবী, তোমার ভাই মৃত্যু শাহাদাত হয়ে যাওয়ার সাথে সাথে আমি তাকিয়ে দেখি জান্নাতের সব দরজাগুলো খুলে গেছে। সমস্ত হুরগুলো সিরিয়াল দিয়ে স্বামী বানানোর জন্য পাল্লাপাল্লি করছে। জমিনে আসতেছিলেন, দুনিয়ার হুরকে পাওয়ার জন্য এতদিন কান্নাকাটি করলো, দুনিয়ার হুর পাওয়ার পর সেই হুরের পানি গ্রহণ করতে পারলো না আমার সাহাবী। অথচ তাকিয়ে দেখি আসমান থেকে সব হুরগুলো সিরিয়ালে জমিনে নামতেছে। সাহাবী, এই হুরগুলো তাড়াহুড়া করে নামার সময় তাদের শরীরের কাপড়গুলো বাতাসে এদিক সেদিক হয়ে যাচ্ছিল বিধায় রহমতের নবী চোখটাকে অন্যদিকে ঘুরাইয়া দিছি। আল্লাহু আকবার। তাহলে বন্ধু, যে হুর আপনার আমার অপেক্ষায় আছে, এই যুবক ছেলে একটু যদি ধৈর্য ধারণ করা যায়, দুনিয়ায় ওই হুরের পিছনে লেগে তোমার কোনো লাভ নাই রে বন্ধু। এই হুরটা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে 3 দিনও যাবে না, অন্যদিকে যাওয়ার চেষ্টা করবে। ঠিক কিনা বলেন? যেই হুর জান্নাতে থাকবে, ওই হুর পাওয়ার জন্য একটু কষ্ট করতে হবে। কি করতে হবে? কষ্টটা কি বলেন তো? 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ কান। এই শীতের ভিতরে ফজরের নামাজটা জামাতে কষ্ট করে আসো না বন্ধু। বাশরিল মাশাইনা ফি যুলাম ইলাল মসজিদ বিন নূরি তাম ইয়াউমাল কিয়ামা, রাওয়াহু আবু দাউদ। আল্লাহু আকবার বলেন। সুনান আবু দাউদের হাদিস। আবু বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা দৃষ্টি বর্ণনা করেন, সুলামার বলেন, যেই লোকটা কষ্ট করে ওষ্টা খেতে খেতে, লাইট নাই, লাঠি নাই, অন্ধকারে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আসে, আমার রাসূল বলেন তাকে একটা সুসংবাদ দাও, যখন কোনো লাইট থাকবে না অন্ধকারে, পরওয়ারদিগার দু আলম তার কপালে একটা নূরের বাতি লাগাইয়া দিবে। এই জন্য একটু কষ্ট করো বন্ধু, হাতেও ধরি পায়ে ধরি, কষ্ট করতেই হবে। কি বলেন, ঠিক না? পাঁচ ওয়াক্ত নামাজ, সামনে রমজান আসতেছে, কি রোজা রাখা লাগবে না? কে কে রোজা রাখবেন? হাত খাড়ান করে দেখি সকলে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, বাংলাদেশ জমিয়তে মুহিব্বিনে ফুরফুরা শরীফ, বিজরা ভাট্টা দরবার শরীফ, বিজরা ভাট্টা দরবার শরীফের আলা হযরত পীর সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর। 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা কয়টা রাখবেন যেন? নাকি 6টার পরে কবের হুজুর গ্যাস্ট্রিক সমস্যা আছে? দেখবেন খান্দারপাড় বাজার, বল্লারান বাজার,
বাথাননাগা বাজারে দোকানের সামনে পর্দা টানায় আছে, ঘুমটা, কি বলেন থাকে না, ঘুমটা টানায়, মানে দোকান খুব লজ্জায় আছে, ওই চেহারা দেখানো যাবে না। দোকানটারে পুরো একেবারে এমন শরম দোকানের রমজান মাসে হয় যে ওইটা ঢাইকে রাখতে হবে। কি হ্যাঁ, দুনিয়ার মুনাফার জন্য বেরোজগারকে তুমি সহযোগিতা করছো বন্ধু। আর আল্লাহ ধরে বসলে, আল্লাহ ধরে বসলে অবস্থাটা কি হবে ভেবেছেন? এই দুনিয়ার এই বেচা কেনা করার জন্য বেরোজগার আল্লাহর হুকুম বাদ দিয়ে তোমার কাছে এসেছে, চুপচাপ তুমি খাওয়াই দিছো, তখন কি জবাব দিবেন? কথা বলেন, সম্ভব হবে? হুজুর অনেক অপশন আছে, অসুস্থ, হাসি কাশি, হাঁপানি রোগ, কাশাকাশি, বহুত কিছু আছে হুজুর, কি করব? কিন্তু আমার আল্লাহ বলছেন ও আনতাসুমু খায়রুল লাকুম, এত কিছুর পরেও যদি তুমি রোজা রাখো তোমার জন্য উত্তম বা কল্যাণ হবে। বলেন না সুবহানাল্লাহ। বন্ধু রোজা রেখে তুমি মরে যাও, শহীদ হয়ে যাবে, কি হবে? এই জীবনের কি লাভ আছে? কত লাশ, কত মরদেহ পচে যাচ্ছে, চোখের সামনে মাছে খেয়ে ফেলতেছে, কি বলেন আছে না? কথা কয় না। এই লাশগুলোর কি মূল্য আছে? কিন্তু যুগ যুগ ধরে কবরের ভিতরে, যুগ যুগ ধরে মানুষটা পড়ে আছে, কবর ভেদ করার পরে, ভাঙার পরে আকস্মিক কোনো জিনিস ঘটে গেলে দেখে তার, সে লাশ তো দূরে থাক, কাফনের কাপড়টা পর্যন্ত কোনো দাগ বসে নাই। এরকম নাই দুই একজন? হ্যাঁ, আল্লাহর ওলি যারা আল্লাহকে ডাকতে 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 ওলি হয়ে গেছে, এই দেহটাকে তামা বানিয়েছে, অঙ্গার করে দিয়েছে, জিকির করতে করতে, তাহাজ্জুদ পড়তে পড়তে, আল্লাহকে আল্লাহ ডাকতে ডাকতে পাগল হয়ে গেছে, ওই ব্যক্তির কবর খুঁড়ে দেখো, তার শরীর তো দূরে থাক, শরীরের একটা কাফনের একটা কাপড়ের টুকাও লাগে নাই। ওই দেহের দাম বেশি না যেই দেহে মরে যাওয়ার আগেই পচে? কোনটার দাম বেশি? হ্যাঁ, ওইটা করার দরকার। কি বলেন ঠিক না? যুবক ভাইরা, বাবাজির অনেক যুবক ছেলে এসেছেন, হাতেও ধরি পায়ে ধরি, ভাই বন্ধু আত্মীয় আমার, পড়শি, নামাজ ছেড়ে দিও না বাপ। নামাজ ছেড়ে দিলে আর রাস্তা নাই। তুমি আর যাই করো, নামাজটা যদি ধরে রাখো একটা উসিলে পার পাবে। সুবহানাল্লাহ। আর নামাজ ধরে রাখতে না পারলে বাঁচার কায়দা নেই। এই জন্য সেই দেহটা গড়ার দরকার যেই দেহটা মাটি স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, কি বলেন ঠিক না? ওই দেহ বানায় লাভ কি, যেই দেহ মরার আগেই গন্ধ ছড়ে, মাটিতে থোয়ার আগেই নাক মুছতে হয়, নাক বন্ধ করতে হয়, তাড়াতাড়ি দাফন করো, পচে যাবে, ফেটে যাবে। কি বলেন ঠিক না? সেই দেহটা করতে হলে আল্লাহর ওলিদের সোহবাতে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আপনি এখন কোন দিকে যাচ্ছেন, কোন রাস্তায় যাচ্ছেন? সত্যিকার ওলিদের রাস্তার দিকে রওনা করুন, যারা আল্লাহকে দেখে দেখে, রাসূলকে দেখে দেখে আমল করেছে। সুবহানাল্লাহ। আপনার কাছে হয়তো এখন মনে হইতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার এখন কি আর সম্ভব? কে বলছে আপনাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুর্দা নবী না হায়াতুন নবী? কথা বলেন, কি নবী? কি নবী? রাহমাতুন নবীকে দেখতে হলে বেশি বেশি দুরূদ পাঠ করেন, সকাল সন্ধ্যা তো পড়বেনই, তাহাজ্জুদের সময় উঠে 1000 বার দুরূদ পাঠ করবেন। কয় হাজার? মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু বলেন, যেই ব্যক্তি দৈনিক আমার উপরে 1000 বার দুরূদ পাঠ করবে, কয় হাজার? 1000 বার দুরূদ পাঠ করবে, লাম ইয়ামুত, মারা যাবে না, মরবে না, হাত্তা ইয়ারা, অতঃসময় পর্যন্ত, মাকআদাহু মিনাল জান্নাহ, জান্নাতে তার ঠিকানা না দেখে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? ওই রাসূলকে দেখতে মনে চায় কি চায় না? কার কার চায় হাত তুলুন তো দেখি। না রে তাকবীর, সকলের চায়, হাত নামান, তাহলে আমল করবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। আমি আর কথা বলবো না, যেহেতু নির্দিষ্ট টাইম 9:30 পর্যন্তই আমি শেষ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।